শফিকের সন্তান না। আপনি কে? আপনি কে? আমি কি? আমি হাকিম, এবারে কেয়ারটেকার। এখানে কি দরকার আপনার? আপনি কেয়ারটেকার? আপনি নিয়ে গেল কত টাকা থাকে? পুরা সাকার হয়ে যাবেন। ওরে বাবা, সূর্য আজকে কোন দিকে উঠলো? আমাদের লিফতি বাবু এত সকাল সকাল বাসায়? হ্যাঁ, আমি কি সঠিক দেখতে পাচ্ছি? তোমার চোখে কোনো ঝামেলা নাই, তুমি ঠিকঠাক দেখতেছো। তুমি দাঁড়াও, একটা গল্প আছে। ও আসলে তো পড়ি নামছে। পড়ি, তারপর? পড়ি না, সাক্ষাৎ দরজা। ও, ওইটা তাহলে পেতনি। আরে না, পেতনি না, দরজা। গল্প কি শোনো? আমার বাইকটা একটা রিক্সার পেছনে হালকা ধাক্কা লাগলো, সাথে সাথে নিয়ে আসছে। দেখে তো মাশাআল্লাহ পরির মতো, কিন্তু যখন মুখটা খুললো মিসাইল বেরোচ্ছে, মিসাইল তাও সব বাটন নেই। আমাকে স্টুপিড বললো, রাস্কেল বললো, গরু ঘাস ছাগল সব বললো। কান করে উপোস করো, কোন জীবনটা নিয়ে ফিরে আসছে। হাই সোনা, তোমার ভাতিজা জীবন নিয়ে ফিরে আসছে। 2 রাকাত নফল নামাজ পড়ো যাও। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই নাকি কি সব করে বেড়াইতেছিস দিনে দুপুরে? আম্মা বললো। আরে সে তো এক মহাকাব্য। দুলা ভাই কই? শপে। আচ্ছা, তোমার না আসার কথা? আসবো তো, তোর বিয়েতে একবারে আসবো। বিয়েতে আসবা? দুলা ভাইকে তাড়াতাড়ি রেডি হতে বলো, বিয়ে তো বেশি দেরি নাই। কি করছিস? তোর তো জীবনে কোনো ভুল দেখছি না। বউ থাকবে এখন, যোগ আছে। ওই তোর গোল তো দেখতে পাচ্ছি না। তোর গোল তো ওই দেখা চেষ্টা আমি অত বিশ্বকাপে। আরে বাবা, জীবনের গোল। তুই কি করিস? অফিসে কখন ঢুকছিস, কখন বেরোচ্ছিস, কোনো ক্যালকুলেট নেই। অফিসে পরিবেশ নষ্ট করছিস তুই। আমি পরিবেশ নষ্ট করছি? হ্যাঁ, তোর ইনসিনসিয়ারিটি দেখে অন্য স্টাফরা তো ইনসিনসিয়ার হয়ে যাচ্ছে। আর তারা চিন্তা করছে আমার বসই যেহেতু এরকম, আমরা সিনসিয়ার হয়ে লাভ কি? বউ তুমি বলো, অফিসে আমার পারফরমেন্স খারাপ। এই তোর ফুবুকে বলবে, তোর ফুবুকে অফিস যায় নাকি? এই শফিক, অফিস যাই না তো কি, খোঁজ খবর রাখি না আমি? হাকিম টাকা আমি ফ্রি কুড়িতি। এত গতকাল আমাদের কথা হলো কি সব? এই মিয়া, তুমি তো আমাদের ফাইজলামি করো। যাইতে বললাম না, খবরদার এই বাড়ির আশেপাশে টাকা করবা না, পুরা ফেলে দেবা। যাও, এই যাইতে খুশি না? যাইতে খুশি তোমারে? যাও, এটা কেমন দেবো? আবার কে দেখে? যাও। এই তুমি আমার এসো কইছি না? কাকা আমি তো পুরো ছাড়া দিতে চাই। পুরো সাই হইতে চাও তাহলে এক কাম করো, আমার 100 টাকা দাও, সারা শরীরে ঢেলে দিমু, বিয়ে সবাই ঠুকে দিমু, পুরো সাই হয়ে যাবে। খালি মোটরসাইকেল থেকে দূরে খারাইবা। তুমি মরার পরে সেই মোটরসাইকেল কিন্তু আমার। ভালো লাগছে, সেই কথা হয়েছে কাকা, সেই লাভ আপনার জন্য। খুবই শক্ত, এর কিছু ঘুরে কোনো লাভ নাই। শোনো, প্রেম প্রীতি এগুলা বাকি যাও, নিজের কামটা ঠিক মতো করো, বাপ নাই খুশি হইব, বুঝছো? আমার কথা শুনছো তুমি? আপনাদের মতো এরকম উকিঝুঁকি মারেন কেন? এটা কেমন কথা হলো? আমি না হয় উকিঝুঁকি মারলাম, তাই বলে আমি ছাপি? আমি বেয়াদব? রাখেন আপনার শাস্তিওয়ালা, আগে বলেন উকিঝুঁকি মারেন কেন? আপনার ইন্টেনশন তো ভালো না। আমার ইন্টেনশন একটাই, শান্তিপূর্ণ সহাবস্থা। শান্তি, এই কথাটাই তো আপনাদের মতন ভেগাবন্ধের সাথে যায় না। আপনারা, বিশেষ করে আপনি, এই মুহূর্তে আমার জন্য একজন ট্রাভেল মেকার। আমি ট্রাভেল মেকার? জি আপনি। ভাগেন আমার বাসার সামনে থেকে। জি বলছি ফারদার আমার বাসার সামনে আপনাকে যেন না দেখি। ভাগেন। তারা দুইজন, দুনিয়াতে টাকা লাগে আর কেউ নাই এই দেশে। আমি আজকে আসি। কি, তুমি জুলিয়েটের অপারেশন কত দূর? কিছুই তো বুঝতে পারছি না ফুফু। খুব গভীর একটা ব্যথা তার মনের মধ্যে চাপা দেয়া, সেটা যে কি তাই উদ্ধার করতে পারছি না। এখন এটা যদি উদ্ধার করতে না পারি, তার মনে তো প্রবেশ করা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব। এই ঘাস দিলে কিছু চাইলে আল্লাহ সেটা তোকে দেবেই দেবেই। এই পেশেন্টের সাথে কি আছেন? জি ও, আপনি কি হলো না? আমি আমার মেয়ে। উনি মনে খুব টেনশন করেন। এই হাইপার টেনশন থেকেই ওনার হঠাৎ করে অক্সিজেন লেভেলটা অনেক নিচে নেমে গিয়েছিল। তো ভয় পাওয়ার কিছু নেই, এখন উনি আউট অফ ডেঞ্জার আছেন। আর আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো আপনার নিয়মিত খাওয়াবেন। আর কিছু রেগুলার টেস্ট দিয়েছি, এগুলো একটু সুস্থ বোধ করলে এই টেস্টগুলো করিয়ে আমাকে দেখিয়ে নেবেন, ঠিক আছে? আর ওনার এখন প্রপার রেস্ট দরকার, প্রপার কেয়ার দরকার। এটা যদি নিশ্চিত করতে পারেন তাহলে চাইলে আজকে আপনারা ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। উনি এখন ভালো আছেন, আপনারা চাইলে এক এক করে একটু ওনার সঙ্গে দেখা করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। এখন শরীরটা কেমন লাগছে? ডাক্তার বলছেন সব কিছু ঠিকঠাক আছে। মা, উনি হচ্ছেন আমার বান্ধবী আছেন এরা, ওর ভাই। জি আসসালাম। একটু বসেন, আমি চা করে নিয়ে আসি। জি আপনি একটু বসেন প্লিজ। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো, আপনি না থাকলে আজকে আপনি আমার অনেক হেল্প করেছেন। আরে না, এটা কোন ব্যাপার না। আচ্ছা, আন্টি প্রবলেমটা কতদিন হলো? যেদিন থেকে আমার মাকে তার প্রেমিক রেখে চলে গিয়েছে সেদিন থেকে। জি মানে বুঝলাম না। মানে আমি যার মেয়ে, সে আমার মার প্রেমিক ছিল। আমি যখন মায়ের গর্ভে 4 মাস, তখন আমার মাকে ফেলে চলে গেছে।
আর কোনদিন ফিরে আসে নাই। তারপর তারপর যা হয় আর কি, মা বাবার বাড়িতে যায়, আমার সম্পর্কে জেনে না সে আমার মাকে কোনদিন মেনে নেয় নাই, বাড়ি থেকে বের করে দেয়। তখন থেকে এই এত বছর পর্যন্ত আমি আর আমার মা এখানে। আর চেহারার মধ্যে একদম হাজার ভোল্টের উজ্জ্বল আলো, ঘটনা কি? ঘটনা তো অনেক ঘটনা ঘটে গেল ফুফু, কিন্তু আমি তো বুঝতে পারছি না আমার কি আনন্দিত হওয়া উচিত নাকি দুঃখিত হওয়া উচিত। এটা বুঝতে পারছি আমার উপর আল্লাহ খাস রহমত নাজিল হচ্ছে। আচ্ছা আচ্ছা, বাসায় আরেক রহমত নাজিল হচ্ছে। তাই নাকি? তুই অফিসে কি করেছিস? আমি তো অফিসে যাইনি, কিছু করবো কি হবে? অফিসে যাস না? যাও, রহমত নাজিল হচ্ছে, যাও যাও যাও, উপরে যাও যাও। আসি। শোনো, তুমি নিশ্চয়ই বুঝতে পারো তোমাকে নিয়ে আমার ভাবনা, আমার অনুভূতি। বুঝি, কিন্তু সম্ভব নয়। কেন তুমি আমাকে পছন্দ করো না? পছন্দ, কিন্তু আমি আমার মাকে দেখছি, আমার মাকে তার প্রেমিক ঠকাইছে, আমাকেও ঠকাইছে। আমি চাই না আমার সাথে ওই একই ঘটনা ঘটুক যেটা আমার মার সাথে ঘটছে। তুই কোথাও যাবি না, আমি ফুকু আছি তো বুঝাবো। আমি বললাম তো এই বাসায় থাকবো না, তুমি কি বুঝাবা? হ্যাঁ, আমার মা বেঁচে থাকে বুঝাইতো, এই লোক রাজি হইতো, তুমি কিচ্ছু পারবে না তো। আমি পারবো, কিচ্ছু পারবে না। আমি বললাম তো আমি বুঝাবো। তোমরা আমি একটা কথা বলতে এসেছি। বল। আন্টি, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। তুমি বসো, আমি তনুকে ফোন করে আসতে বলি। আর নাস্তা টাস্তা কিছু হয়তো খাওনি, আমি একটু নাস্তার ব্যবস্থা করি। আলতুগুলো সব এসছে। শফিকে ডাকছিলে কেন বল? বুঝলে না তোমার বৃত্তি পরিচয় নাই? এই নাও তোমার বৃত্তি পরিচয়, দেখো না তার ঠিক আছে কিনা। কীর্তি, তুই শফিকে শুনতেন না? তোর ভালো না, তুই কন্ট্রোল কর। কোনো জ্ঞান নাই, জমে মানুষের লড়াই করে আল্লাহ আল্লাহ ভিক্ষা দিছে রে, তোদের দুজনে ভিক্ষা দিছে আমার কাছে। তোর ভাইকে জিজ্ঞেস করো তনুর মায়ের সাথে এরকম জঘন্য প্রতারণা কেমনে করলো। আমার ভাইকে জিজ্ঞেস করতে হবে না, উত্তর আমার কাছেই আছে। শফিক শফিক যে তনুর মাকে বিয়ে করেছিল আমরা কেউ জানতাম না, এই পরিবারও জানতো না, তনুর নানার বাড়িও কেউ জানতো না। আমার ভাইয়ের মতো এরকম সৎ লোক, এরকম ভালোবাসার লোক আমি পৃথিবীতে দেখি নাই। পথহারা প্রতীকের মতো রাস্তায় রাস্তায় তনুর মাকে খুঁজছে, খালি পারু পারু পারু। আরে পারুর নামটা আমার এই ভাইয়ের মুখে যতবার শুনছি অতবার মনে হয় পারুর বাপ মা ওই নামটা শুনে নাই। পারু পারু পারু, তনুর নানার বাড়িতে গেছে, পায় নাই। যেখানেই পারুর নাম গন্ধ শুনছে সেখানেই ছুটে গেছে, কোথাও পায় নাই, কোথাও পায় নাই। প্রতারণা করে নাই, সারাটা জীবন ভালোবেসে গেছে, নিজে সংসার করে নাই।